আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পাসান। ইতালির ভিসা সহ জরুরি ভিত্তিতে পাসপোর্ট ফেরতের দাবিতে রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে গণঅবস্থান কর্মসূচি পালন করছেন আবেদনকারীরা। সকাল 10টা থেকে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। একই দাবিতে বেলা 11টার দিকে গুলশানে ইতালি দূতাবাস ঘেরাও কর্মসূচিও দিয়েছেন তারা। আবেদনকারীদের অভিযোগ, কৃষি ভিসা আবেদনের সময় 90 দিন প্রসেসিং সময় দিয়েছিল দূতাবাস, কিন্তু আবেদনকারীদের অনেকেরই 2 থেকে 2.5 বছর পর্যন্ত পাসপোর্ট ফেরত দেয়নি ইতালি দূতাবাস। অন্যদিকে পাসপোর্ট হাতে না পাওয়ায় বিকল্প দেশেও যেতে পারছেন না তারা। এ সময় ভিসা সহ পাসপোর্ট ফেরত দাবি সহ নানা স্লোগান দেন আবেদনকারীরা। এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ধানতলা সীমান্তে বিএসএফ এর গুলিতে জয়ন্ত নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। সকালে বালিয়াডাঙ্গি উপজেলা ধনতলা সীমান্তের 393 নম্বর পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার ধনতলা ইউনিয়নের বর্তলি ঠুমনিয়া গ্রামের 10 থেকে 12 জন বালিয়াডাঙ্গির ধনতলা সীমান্ত এলাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এ সময় জয়ন্ত নামে এক কিশোর নিহত হয়। গুলিবিদ্ধ হন আরও 2 জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুরে নিয়ে যায়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগের কারণে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন শিক্ষাবিদরা। এ বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। শিক্ষকদের গণহারে পদত্যাগে বাধ্য করার ঘটনায় উদ্বেগ জানান সংশ্লিষ্টরা। খায়রুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করায় অনেকটা স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। শিক্ষকদের পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করছে শিক্ষার্থীদের একটি অংশ। যদিও এর বিপরীতে কড়া বার্তা দিয়ে আসছে সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, তবুও থামছে না তা। যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করছে তাদের উদ্দেশ্যে আপনারা তদন্ত কমিটি গঠন করুন। প্রয়োজনে ওই সকল শিক্ষার্থীদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন। নিজ স্বার্থ হাসিলের জন্য এসব কোমলমতি শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে কিছু সংখ্যক শিক্ষক বলে জানান শিক্ষাবিদরা। যাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে দলবাজি বা টেন্ডারবাজি বা নিয়োগ বাণিজ্য ইত্যাদির কারণে, হয়তো সঙ্গত কারণ আছে তাদের, এই যে তারা ভুল করেছেন, অপরাধ করেছেন, সেটার জন্য তো গায়ে হাত দিয়ে বিশেষ করে নারী শিক্ষককে যখন লাঞ্ছিত করা হয়েছে তখন এটা আমরা ক্ষুব্ধ হয়েছি। এটা হওয়া উচিত না। ধন্যবাদ দেব যে সরকারও বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী এটার জন্য কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন, কড়া একটি পরিপত্রও গেছে। তারপরেও যদি এগুলো চলতে থাকে এটা তো গ্রহণযোগ্য নয়। ছাত্রদের এগেনস্টে যারা ন্যূনতম ছিল তাদের ব্যাপারে হয়তো তারা ক্ষোভ প্রকাশ করছে। শিক্ষক হিসেবে আমি বলবো যে কোনো শিক্ষকই যেন অপমানের শিকার না হয়, এটা সরকারও বলেছে, সমন্বয়করা বলছে, আমি তাদের সাথে একমত। অধিকাংশ শিক্ষক নিজেদের সম্মান বাঁচাতে বাধ্য হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। বিশেষ করে তাদের সামাজিক যে ক্ষতি হয়েছে, যে মনোসামাজিক বলবো ক্ষতি হয়েছে, সেটার প্রতিকার করার জন্য অনতিবিলম্বে যদি ব্যবস্থা গ্রহণ করা হয় আমরা সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে থাকব। এ পর্যন্ত উপাচার্য, সহ উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, প্রভোস্ট সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের কয়েকশো শিক্ষক কর্মকর্তা পদত্যাগ করেছেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অর্জিত স্বাধীনতার সুফল পেতে হলে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি একথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরা উচিত এবং যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করা উচিত। এই অঞ্চলে ভারত প্রভুত্ব বজায় রাখতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ঢাকা দিল্লির সম্পর্ক হওয়া উচিত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি সবশেষ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭০৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পুরীর কাছ দিয়ে উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে নিম্নচাপটি। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবারে খেলার খবর। যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিজকে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতলেন ইয়ানিক সিনার। ২৩ বছর বয়সী সিনারই প্রথম ইতালিয়ান যিনি ইউএস ওপেন এককে ট্রফি জয়ের উচ্ছ্বাসে ভাসলেন। এবছর এটি তার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। যদিও ১.৫ দশক পর এই প্রতিযোগিতার ফাইনালে কোনো স্বদেশীর হাতে ট্রফি দেখার আশায় গ্যালারিতে বসেন দর্শকরা। তবে প্রথম সেট ৬-৩ গেম জিতেই সিনার পরিষ্কার করে দেন সেই সুযোগ দিচ্ছেন না তিনি। এরপর দ্বিতীয় সেট ৬-৪ আর তৃতীয় সেট ৭-৫ গেমে জিতে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ইতালিয়ান খেলোয়াড়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।